শীতলা কালী পুজোর দিন দুপুরবেলা ঘট ভাসানোর পরে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরে আগেই বলেছিলাম যে আমরা বাড়িতে যাই, গিয়ে একটু রেস্ট নিই। তারপরে সন্ধ্যাবেলা মাম্মা চলে যায়। তারপরে আমি আর বউ রেডি হয়ে পৌঁছাই হচ্ছে মন্দিরে। সেদিনকে শুভ ছিল না, বাড়িতে কাজে গেছিল আর দিদিরা আসতে পারেনি, বাবা ছিল, বাবাও তারপরে পরে আমাদের পরে যায়। তো তার মধ্যে এরকম বাড়ি ফেরার পরে ওখানে সেজে গুজে যাবার পরে যথারীতি সন্ধ্যেবেলা তো আমাদের রান্না হয় বাড়িতে, কারণ শীতলা পুজোটা হয়ে গেছিল, কালী পুজোর সময় রান্না চলে। তারপর ওখানে সেজে গুজে গিয়ে একজন তো দাপিয়ে বেড়াচ্ছে, বলে যাচ্ছে বলে যাচ্ছে, এবার চুপ করে বসে খানিকক্ষণ দেখলো। তারপর থেকে যথারীতি নিজের কর্ম চলে গেল। তারপরে ওখানে যজ্ঞ হলো, পুজো হলো, আরতি হলো, সব কিছু হলো, বেশ ভালোই লাগলো, বেশ পুজো সবারই ভালো লাগলো। সেইরকম ভাবে কালী পুজোটা চললো রাত্রির প্রায় 1টা অবধি। অতক্ষণ আমরা থাকিনি, আমরা চলে এসেছি রাত 10টার সময়। এসে তারপরে আমরা বাড়িতে খেয়ে টেয়ে নিলাম, কিন্তু মাম্মা ছিল শেষ অবধি। আর মাম্মা সেদিনকে কিছু খায়ও না, ফিরে একটু ফল টল খেয়ে শুয়ে পড়ে। আমরা বাড়িতে এসে সবাইকে খেতে দিলাম আমি, তারপরে গিয়ে আমরা শুয়ে। তো খানিকটা এরকম ভাবেই কাজে আমাদের শীতলা কালী পুজো দিন।